এডুকেশন পারপাস একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে ক্লাস 5 ইংরেজি পাঠ্য বইয়ের রিভিশন লেসনের অ্যাক্টিভিটি 8, 9, 10, 11, 12 এই অ্যাক্টিভিটিগুলি করে দেব। রিভিশন লেসনের বাকি অ্যাক্টিভিটিগুলি দেখতে চাইলে আমাদের চ্যানেলের যে প্লেলিস্ট আছে সেখানে সেভ করে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তীতে বিভিন্ন ভিডিও এভাবে পেতে পারো। ওকে, অ্যাক্টিভিটি 8 থেকে শুরু করছি আজকে। এগুলি আমাদের প্লেলিস্টে সেভ করে দেওয়া আছে, তোমরা দেখে নিবে। ওকে, অ্যাক্টিভিটি 6, 7, 8, এই যে অ্যাক্টিভিটি 8 থেকে আজকে করব। চেঞ্জ দ্য সিঙ্গুলার নাম্বারস ইন্টু প্লুরাল নাম্বারস বাই অ্যাডিং এস, ইয়েস, আইএস। ওয়ান ইজ ডান ফর ইউ। সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল নাম্বারে এগুলো পরিবর্তন করতে হবে। কি যুক্ত করে? প্লুরাল নাম্বার পরিবর্তন করার সময় এস, ইয়েস, আইএস এগুলি যুক্ত করতে হবে। কীভাবে যুক্ত করবে তোমরা, কীভাবে এটা বুঝবে যে কোনটার মধ্যে এস, কোনটার মধ্যে ইয়েস, কোনটার মধ্যে আইএস করতে হবে? তো এটার জন্য তোমাদের একটি প্লেলিস্ট বানিয়ে দিব, শুধুমাত্র সেখানে ইংলিশ গ্রামার নামে প্লেলিস্টের নাম দেওয়া থাকবে। সেখানে তোমরা এগুলি দেখবে যে রুলসগুলো কী কী, ইংরেজি গ্রামারের রুলসগুলো কী কী, কীভাবে তুমি সহজে এগুলি সিঙ্গুলার থেকে প্লুরালে পরিবর্তন করতে পারবে। এত তো মুখস্থ করে করা সম্ভব নয়, ঠিক আছে? তাও আমি মোটামুটি আজকে মুখে বলে দিচ্ছি। যেমন কোনো নাউনের শেষে যদি এস, এসএইচ, সিএইচ, এক্স, জেড এগুলি থাকে, তাহলে সেটা প্লুরালে পরিবর্তন করার জন্য ইএস যুক্ত করতে হয়। ওকে, আবার কোনো কোনো নাউনের শেষে দেখবে ওয়াই আছে, সেই ওয়াইটাকে আই এ পরিবর্তন করতে হবে এবং সাথে ইএস যুক্ত করতে হবে, যে আইইএস, ঠিক আছে? ওয়াইটাকে পরিবর্তন করে আইইএস লিখতে হবে। আবার কোনো নাউনের শেষে দেখবে এফই আছে, সেখানে এফটাকে চেঞ্জ করে ভি লিখে তারপরে ইএস যুক্ত করতে হবে, অর্থাৎ ভিইএস, ঠিক আছে? এরকম অনেক রকম নিয়ম আছে। আমি তোমাদের একটা ভিডিও বানিয়ে যে সিঙ্গুলার প্লুরাল কীভাবে করতে হয় সেই একটা ভিডিও বানিয়ে প্লেলিস্টে সেভ করে দিব, ঠিক আছে? ওখান থেকে তোমরা রুলসগুলো দেখে নিবে এবং খাতায় নোট করে নেবে। তো আজকে এটা করেছে, দেখো। প্রথমটা করা আছে ব্যাট, ব্যাটস। এরপরে বুক, কী হবে? বুকস। BOOKS, ঠিক আছে? নেক্সট বল, বলস হবে BALLS। এরপরে কি আছে দেখো, বাস, বাসেস, BUSES। নেক্সট এস, SS, ASSES। নেক্সট মসকিউটো, মসকিউটোস, MOSQUITOES। ওকে, নেক্সট বাটারফ্লাই, BUTTERFLIES। নেক্সট বাফেলো, BUFFALOES। নেক্সট ডঙ্কি, ডঙ্কিস, DONKEYS। এরপরে অ্যাক্টিভিটি 9, পিক এ টিক মার্ক টু চুজ দ্য রাইট অ্যান্সার, ওয়ান ইজ ডান ফর ইউ। এই অপশন দুটো দেওয়া আছে, এটার মধ্যে যে কোনো একটার মধ্যে তোমাদের টিক মার্ক দিতে হবে, ঠিক আছে? এগুলি সবই দেখো, লক্ষ্য করো, এগুলি একটা করে ভার্ব। আই ড্যাশ রিডিং এ বুক, এম হবে না ইজ হবে? এটা করে দেওয়া আছে, এম হবে, আয়ের সাথে এম হয়। নেক্সট মাই সিস্টার এম ইজ প্লেয়িং, কী হতে পারে? মাই সিস্টার ইজ প্লেয়িং। ওকে, আমার বোন খেলছে, এগুলির দ্বারা সব বর্তমানকালে বোঝাচ্ছে। মাই প্যারেন্টস ইজ
আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। প্যারেন্টস দুজন আছে, মা বাবা, তাহলে কি হবে? আর হবে, বহু বচনের জন্য আর হচ্ছে এখানে। ঠিক আছে, আমার মা বাবারা কি করছে? ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, মাঠে কাজ করছে। আওয়ার টিচার ইজ, আমাদের শিক্ষক, রাইটিং অন দ্য ব্ল্যাকবোর্ড, কি করছে? তিনি, আমাদের শিক্ষক ব্ল্যাকবোর্ডে লিখছেন। ওকে। ইউ ড্যাশ সুইমিং, ইউ ইজ কোনদিন হয় না, ইউ আর হয়। ঠিক আছে, তুমি সাঁতার কাটছো। ঠিক আছে, এগুলির দ্বারা সব দেখবে ঘটনাটি এখন ঘটছে, বর্তমানকালে ঘটনাটি ঘটছে এরকম বোঝাচ্ছে সব। ঠিক আছে, নেক্সট অ্যাক্টিভিটি 10, রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস অ্যান্ড মেক মিনিংফুল সেন্টেন্সেস। এখানে এই ওয়ার্ডগুলো আছে, তোমাকে সাজিয়ে পরপর লিখতে হবে যাতে একটা অর্থপূর্ণ বাক্য তৈরি হয়। ঠিক আছে, যে শব্দ যেরকম উল্টোপাল্টা বসছে এরকম বসলে কি একটা বাক্য তৈরি হবে? না, হবে না। এর দ্বারা কোনো মানে বোঝাচ্ছে না। ঠিক আছে, একটা অর্থপূর্ণ বাক্য হওয়ার জন্য শব্দগুলিকে পরপর সাজিয়ে লিখতে হয়। সেন্টেন্স গঠনের প্রধান নিয়মটা কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ঠিক আছে, সাবজেক্ট থাকতে হবে একটা সেন্টেন্সে, তারপরে ভার্ব হবে, তারপরে অবজেক্ট হবে। ওকে, এটা হচ্ছিল নিয়ম। তা প্রথমে এটা করে দেওয়া আছে, পরেরটা আমরা করছি, দেখো। মাই স্কুল ইজ ক্লোজ টু মাই হাউস। মাই স্কুল ইজ ক্লোজ টু মাই হাউস, আমার বিদ্যালয়টা কোথায়? আমার বাড়ির কাছাকাছি। নেক্সট, আই গো টু স্কুল এভরিডে। ওকে, আমি প্রতিদিন স্কুলে যাই। এভরিডে মানে কি? প্রতিদিন। ঠিক আছে, নেক্সট সি নম্বর, আই লাভ টু স্টাডি ইংলিশ। আমি ইংরেজি পড়তে ভালোবাসি। ঠিক আছে, নেক্সট ডি নাম্বার, মাই টিচার লাভ মি ভেরি মাচ, আমার শিক্ষক আমাকে খুব ভালোবাসে। ঠিক আছে, নেক্সট ই নাম্বার, আই ওয়ান্ট টু বি এ গুড স্টুডেন্ট। ঠিক আছে, আই ওয়ান্ট, আমি চাই, কি হতে চাই? ওয়ান্ট টু বি এ গুড স্টুডেন্ট। ওয়ান্ট মানে কি? চাওয়া, আমি একজন ভালো ছাত্র হতে চাই। স্টুডেন্ট মানে কি? ছাত্র। ঠিক আছে, দেখো প্রতিটা সাবজেক্ট, সাবজেক্ট আই, সাবজেক্ট এখানে আই, মাই, এখানে দেখো সবগুলো সাবজেক্ট প্রথমে দেওয়া আছে। ঠিক আছে, মাই টিচার, আমার শিক্ষক, এখানে সাবজেক্ট, আই সাবজেক্ট, মাই স্কুল সাবজেক্ট। ঠিক আছে, নেক্সট অ্যাক্টিভিটি 11, এটার দরকার নেই, এরকম একটা ছবি আঁকতে হবে এটা নিয়ে। তোমাদের এটা লাগবে না, কোন সময় পরীক্ষা আসে না। অ্যাক্টিভিটি 12, সিজনস ইন মাই কান্ট্রি, লুক অ্যাট দ্য ওয়ার্ডস গিভেন বিলো। এখানে যে ওয়ার্ডগুলো আছে নিচে দেওয়া আছে সেগুলি দেখো। টেল ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুকে বলো, অ্যাবাউট দ্য ফিচার্স, এই বৈশিষ্ট্যগুলো নিয়ে, দ্যাট আর রিলেটেড উইথ দ্য সিজন, কোন ঋতুর সঙ্গে এই বৈশিষ্ট্যগুলো জড়িত। আস্ক ইউর ফ্রেন্ড টু গেস দ্য সিজন, তোমার বন্ধুকে তুমি অনুমান করতে বলো এই বৈশিষ্ট্যগুলির দ্বারা কোন ঋতুটিকে বোঝাচ্ছে। দেখো,
স্কর্চিং সানশাইন মানে কি ঝলসানো রোদ, ম্যাঙ্গোস মানে কি আম, থান্ডারস্টর্ম মানে কি বজ্রপাত, নেক্সট থার্স্ট মানে কি তৃষ্ণা, সোয়েট মানে কি ঘাম, হিট মানে কি তাপ, ফ্যান্স মানে কি পাখা। ঠিক আছে, এটুকু দ্বারা কি বোঝাচ্ছে? বজ্রপাত, খুব রোদ, আম, এসব খুব তৃষ্ণা পায় আমাদের, কখন আমরা ফ্যান ব্যবহার করি? সামার, SUMMER। ঠিক আছে, নেক্সট ডালিয়াস অ্যান্ড মেরিগোল্ড, ডালিয়া এবং গাঁদা ফুল। কোল্ড উইন্ড মানে কি ঠান্ডা বাতাস। কুইল্টস অ্যান্ড উলেন্স, কুইল্টস মানে কি কম্বল বা লেপ, উলেন্স মানে পশমের, পশমে কি হতে পারে? জামা কাপড় হতে পারে পশমের। উলেন্স মানে কি পশম। প্লেজেন্ট সানশাইন মানে কি সুন্দর রোদ। মিস্ট মানে কি কুয়াশা। পিকনিক মানে কি বনভোজন। অরেঞ্জেস মানে কি কমলা লেবু। ঠিক আছে, এগুলি এই বৈশিষ্ট্যগুলির দ্বারা কি সিজন তুমি বুঝতে পারছো? ডালিয়া, গাঁদা ফুল, ঠান্ডা বাতাস, কমলা লেবু কোন সিজনে আমরা পাই? এটা পাই আমরা উইন্টারে, WINTER। ঠিক আছে, নিচে দেখো লেখা আছে ডেসক্রাইব দ্য সিজনস বাই ইউজিং দ্য ওয়ার্ডস গিভেন হেয়ার। ঠিক আছে, রাইট 5 সেন্টেন্স ফর ইচ সিজন। এই ওয়ার্ডগুলো দিয়ে তুমি এই যে সিজনগুলো তুমি বুঝতে পারলে, এই সিজন নিয়ে একটা প্যারাগ্রাফ লেখো। সেই প্যারাগ্রাফে জানি 5টা করে বাক্য থাকবে। ঠিক আছে, আমি তোমাদের এটা লিখে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নিবে। এটা তোমাদের জন্যই এই প্যারাগ্রাফটা রেডি করেছি, খুব সুন্দরভাবে প্যারাগ্রাফটা রেডি করা আছে, তোমরা খাতায় এটা লিখে নিবে। দেখো, সামার, সামার কি লেখা আছে? সামার ইজ দ্য হটেস্ট সিজন অফ দ্য ইয়ার। সামার কি? গ্রীষ্মকাল বছরের মধ্যে সব থেকে গরম ঋতু। ঠিক আছে, ডিউরিং দিস সিজন ডেজ আর লঙ্গার, এই ঋতুর সময় কি হয়? ডেজ আর লঙ্গার, দিনগুলি বড় হয়, অ্যান্ড হটার এবং গরম থাকে। ঠিক আছে, দিন অনেক লম্বা হয় বা বেশি হয়, বড় হয়। হোয়ার অ্যাজ নাইটস শর্টার, কিন্তু অপরপক্ষে তোমার রাতগুলি কি হয়? ছোট হয়। ঠিক আছে, দিন বড় রাত ছোট। ইন দিস সিজন দ্য সান গিভস টু মাচ হিট, এই ঋতুতে কি করে? সান গিভস টু মাচ হিট, সূর্য কি করে? গিভস মানে দেওয়া, টু মাচ হিট খুব তাপ দেয়। ঠিক আছে, ইট ইজ দ্য সিজন অফ স্কর্চিং সানশাইন, এই ঋতুটা কিসের? ঝলসে যাওয়া রোদের দিন। ঠিক আছে, আমরা বাইরে বেরোতেই পারি না, এত রোদ। উই ফিল থার্স্টি অ্যান্ড ইউজ ফ্যান্স ইন সামার, থার্স্টি মানে কি তৃষ্ণার্ত, আমরা ফিল মানে কি অনুভব করা, আমরা কি তৃষ্ণার্ত ভাব অনুভব করি। অ্যান্ড ইউজ ফ্যান্স, আমরা এবং ফ্যানও ব্যবহার করি, কখন? গ্রীষ্মকালে। থান্ডারস্টর্মস অকার মোর ইন দ্য সামার দ্যান এনি আদার সিজন, বজ্রবিদ্যুৎ এই গ্রীষ্মকালে বেশি দেখা যায় অন্য ঋতুর থেকে। ঠিক আছে, ম্যাঙ্গোস আর অ্যাভেলেবেল ইন দিস সিজন, এই ঋতুতে আম পাওয়া যায়। ওকে, এটা সামার নিয়ে লেখা আছে, তোমরা এটা খাতায় লিখে নিবে। ঠিক আছে, নেক্সট উইন্টার। উইন্টার, উইন্টার সিজন ইজ দ্য কোল্ডেস্ট সিজন অফ দ্য ইয়ার, বছরে শীত ঋতুটা হচ্ছে সব থেকে ঠান্ডা ঋতু। ঠিক আছে, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি আর দ্য মান্থ অফ দিস সিজন, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই মাসগুলি এই শীত ঋতুটা থাকে। ঠিক আছে, কোল্ড উইন্ড ব্লোস ইন দিস সিজন, ঠান্ডা বাতাস এই ঋতুতে বয়। সো উই ইউজ কোয়েলস অ্যান্ড উলেন্স ক্লোথ, তাই আমরা কি ব্যবহার করি? ইউজ মানে কি ব্যবহার করা, কুইলস মানে কি কম্বল বা লেপকে বলা হয়, কম্বল লেপ ব্যবহার করি এবং পশমের জামা কাপড় ব্যবহার করি। ইন দ্য মর্নিং উই সি মিস্ট এভরিহোয়ার, সকালবেলাতে আমরা কি দেখতে পারি? চারিদিকে কুয়াশা। ঠিক আছে, মেনি ফ্রুটস অ্যান্ড ফ্লাওয়ার্স লাইক অরেঞ্জেস, অ্যাপেলস, ডালিয়াস, মেরিগোল্ড আর অ্যাভেলেবেল ইন উইন্টার, অনেক ফল ফুল যেমন কমলালেবু, আপেল, ডালিয়া, গাঁদা ফুল আমরা শীতকালে দেখতে পাই। ঠিক আছে, বা শীতকালে এগুলিকে পাওয়া যায়। দিস সিজন ইজ বেস্ট ফর পিকনিক,
এই সিজনটাই বা এই ঋতুটাই হচ্ছে বনভোজনে যাওয়ার জন্য একদম উপযুক্ত ঋতু। তোমরা এটিও খাতায় লিখে নেবে, একদম সহজ করে লেখা আছে। আশা করি তোমরা সব বুঝতে পারছো। তো আজকে রিভিশন লেসন কমপ্লিট করলাম, 3টে পার্টে রিভিশন লেসন কমপ্লিট করেছি। যেহেতু একটা পার্টে করলে অনেক বড় হয়ে যায় ভিডিওগুলি, আপলোড করতে অনেক সমস্যা হয়, তাই 3টি পার্টে আমাদের রিভিশন লেসন কমপ্লিট করে দেওয়া আছে। এর পরের যে অ্যাক্টিভিটিগুলি আমাদের চ্যানেলের যে প্লেলিস্ট আছে সেখানে সেভ করে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিবে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ওকে, আজকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ।